জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব জাতীয় হল আল্লাহ জমিন থেকে বিদায় নিয়েছেন, এখনো যারা জমিনের মধ্যে আছেন আর কিয়ামত পর্যন্ত যত মানব সভ্যতা হল জমিন হইবা, আল্লাহ সব মানব সভ্যতার গুল করি আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতীয় হল, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে জমিন ভয় করো, আমি আল্লাহ তাআলার পর্যন্ত জমিন খানো ডরাও, যতখান ডরাইবার তোমাদের হক আছে, সুবহানাল্লাহ। আমার অতখান জমিনও ডরাও, আমি আল্লাহ তাআলারে অতখান পর্যন্ত তোমরা জমিনের মধ্যে ভয় করিয়া যাও, যতখান ডরাইলে দিনা করা সম্ভব হইত নাই, যতখান ডরাইলে গুনাহ করা সম্ভব হইত নাই, যতখান আমি আল্লাহরে ডরাইলে নাফরমানি করা তোমার পক্ষে সম্ভব হইত নাই, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমাদেরকে হইয়ার ও পর্যন্ত জমিন খানো তোমরা আমার ডরাইয়া চলো, যাহাতে শয়তান মরদুদে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে, সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ অবশ্য সর্বপ্রথম একজন মানুষ, একজন আদম, হযরতে আদম আলাইহিস সালাম রে দুনিয়ার জমিন থেকে মাটি আনিয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে বানাইয়া একাকিত্ব জীবন যাপন করবার লাগিয়া আমি আল্লাহ আদম আলাইহিস সালাম রে জান্নাতের মধ্যে বিশ্রামের জায়গা দিলাম, হই সুবহানাল্লাহ। হযরতে আদম আল্লাহ যত বানায় ফেরেশতা হলতে আল্লাহ দুনিয়ার জমিনের দিকে আগমন ঘটায়, আর হইয়া দেন যে ফেরেশতা হল যাও দুনিয়ার বুকুর উপর থাকি মাটি তোমরা খামর মারি আনিয়া ও জমিন খানো তোমরা মাটি আনো, আর জমিনের মাটির থাকি আনিয়া আমার আদম সন্তান খান্তা জমিনের মধ্যে তোমরা বানাও। এক করিয়া সমস্ত ফেরেশতা হল মাটির দিকে আইলা রে ভাই, মাটির মধ্যে যখন জাফট মারইন মাটির আহাদার ইয়ার খান্না দেখিয়া, মাটির আহাদারি মাটির খান্নার রিকোয়েস্ট দেখিয়া পৃথিবীর কোনো ফেরেশতার দম হয় নাই, মাটির থাকি মাটি লইয়া যাইতা, সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ দুনিয়ার অন্যান্য ফেরেশতারে না ফাটাইয়া একমাত্র হযরতে মালাকুল মউত রে আজরাইল আলাইহিস সালাম রে ফাটাইয়া কইলা তুমি যাও, সব ফেরেশতা ঘুরিয়া আইলা, মগর আমি তোমারে দিয়া দিয়ার যতক্ষণ পর্যন্ত মাটির থাকি মাটি তুমি আনতে পারছো না অত সময় আমার আদালত ঘুরিয়া আইও না, সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউতে আইয়া মাটি তোলা জাফট মারছই, মাটিয়ে দিছে শিখ খান্দন ধরছে, ও আজরাইল আলাইহিস সালাম তোমার আগে হাজার হাজার ফেরেশতা হলাইয়া গেছেন, কেউ মাটি দিতে পারছে না, আমি তোমার কাছে কান্না কাটি করিয়ার রিকোয়েস্ট করিয়ার তুমি আমার বুকুর উপর থাকি মাটি লইয়া যাইও না। হযরতে আজরাইল আলাইহিস সালাম ফরমাইন রে মাটি, আল্লাহ তোমারে যেমন সৃষ্টি করেছে আমারও আল্লাহ তেমন সৃষ্টি করছে, তুমি যখন আল্লাহর মখলুক আমি আল্লাহর মখলুক, আর খালিকের হুকুম পালন করা মখলুকর লাগি ফরজে আইন, এর লাগি তুমি যত কান্না কাটি করো যত রিকোয়েস্ট আমারে তুমি করো না কেন, আমি তোমার তাকি মাটি যতক্ষণ নিছি না আমি মালাকুল মউত আল্লাহর আদালত ঘুরিয়া যাইতাম না, সুবহানাল্লাহ। মানছই না মালাকুল মউতে, মানছই না, না মানিয়া মাটির জাফট মারি দিলা, মাটি লইয়া যখন আসমানও যায় আল্লাহ ফেরেশতা হল দিয়ে আদম সন্তান বানানোর দায়িত্ব দিয়া দিলা, আল্লাহ লগে লগে কইলা রে আজরাইল আলাইহিস সালাম তোমার দিলের মধ্যে যেমন মায়া নাই, তোমার দিলের মধ্যে যখন ইহসান আর মহব্বত তোমার দিলের মধ্যে নাই, আমি আল্লাহ আজ থাকি তোমার আরে একটা দায়িত্ব দিয়া দিয়ার পৃথিবীর জমিনে যত মখলুকাত হল জন্মগ্রহণ করবা এর আরজান কবজ করার দায়িত্ব তোমার, সুবহানাল্লাহ। হযরতে মালাকুল মউতে ফরমান আল্লাহ আপনি যে আমার মালাকুল মউত বানাইয়া দিলাই, মানব জাতির জান কবজ করার দায়িত্ব যে আপনি দিলাই, পৃথিবীর সারা মানুষের সামনে থাকি যখন বাপর সামনে থাকি ফুয়ারে খাড়িয়া আনমু, ফুয়ার সামনে থাকি যখন বাপরে খাড়িয়া আনমু, অর্থাৎ পৃথিবীর এক একজন জাতির কাছ থেকে এক একজন মানুষ যখন খাড়িয়া আনমু, আল্লাহ দুনিয়ার মানুষে তো আমার কালি দিলাইবা, আল্লাহ লগে লগে ফরমাইন দে মালাকুল মউত তুমি মানুষের জান কবজ করবাই, এমনি এমনি কবজ করার সুযোগ দিতাম নাই, এক একটা সিস্টেম দিয়া এক একটা রাস্তা দিয়া খেওরের অ্যাক্সিডেন্ট করিয়া জমিন থেকে বিদায় দেওয়াইমু,
খেওররে ফানিত ফলাইয়া আমি আল্লাহ বিদায় দেওয়াইমু খেওররে ফাঁস লাগাইয়া বিদায় দেওয়াইমু খেওররে ক্যান্সার দিয়া খেওররে তাপ দিয়া খেওররে জমিন ডায়াবেটিস দিয়া বিভিন্ন রোগ দিয়া বিভিন্ন কর্মকাণ্ড গোটাইয়া এক একজন মানুষের দান আমি কবজ করাইমু সুবহানাল্লাহ। কারণ বাপর সামনে থেকে ফুয়া নিলে বাপে গালি বানানি মাথো না, মার সামনে থেকে ফুরি দিলে মায়ে গালিব না নি? আল্লাহ হইলে তোমার উপরে কোনো দোষ থাকতো না, আমি লাইন দিয়া দিব। ও লাইন দিলা আল্লাহ সোজা লাইন, এগু গাড়ির তলে ভরিয়া হামাইয়া মরের, এগু ভানিত ভরিয়া মরের, এগু ভাস লাগিয়া মরের, এগু তাপ উঠিয়া মরের, এগু ডায়রিয়া হইয়া মরের, এগু ডায়াবেটিস দিয়ে মরের। ওলা নানি বালা মানুষে মরে নি? আখতা ঘুমাইছে, আখতা পিয়ানে উঠে মরা, স্ট্রোকে বাড়ি মারি ফেলাই দিছে, তোর হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তারে গেছে দিলে হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে হার্ট ব্লক হয়ে গেছে। তোলা এক এক সিস্টেম দেওয়া। সর্বশেষ মালাকুল মউতে জিকার করা আল্লাহ কিয়ামতের আগে তো সমস্ত মখলুকাত জমিনের মধ্যে ধ্বংস হয়ে যাবা গিয়া, মগর একটা বার হোসেন দেবা আল্লাহ আমি মালাকুল মউতর দান খেয়ে জমিনের মধ্যে কবজ করবা। আল্লাহ লগে লগে ফরমান দে মালাকুল মউত দুনিয়ার শেষ প্রান্তর মধ্যে তুমি যাইবাই, শয়তান মরদুদরে খাদাইতে খাদাইতে লইয়া যাইবাই আমার আদমর কবরিস্তানোর দ্বারখানো নিয়া শয়তান মরদুদর দান ওখান তুমি কবজ করাইবাই। আর শেষ যে ইনসান মখলুক তুমি জমিনও রইবাই, তুমি আজরাইলেও তোমার দান তুমি কবজ করবাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে আল্লাহর কথা শুনিয়া মালাকুল মউতে লগে লগে আর আল্লাহ দুনিয়ার সারা মানুষের জান কবজ করার দায়িত্ব আপনি আমার দিলাই, আর আমার জান খানটা আমি নিজ হাতে কেমনে কবজ করমু? আমার তো জমিনের মধ্যে কষ্ট হইব। নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে কইলারে মালাকুল মউত হাজার হাজার কোটি কোটি মানব জাতির জান কবজ করলায়, জিন্নাতর জান কবজ করলায়। তোমার দিলের মধ্যে যখন রাই পরিমাণ মায়া লাগলো না, মার কুলো তাকি ফুয়ারে লইয়া আইলায়, বাপর দাঁত তাকি মারে লইয়া আইলায়, বাইর দাঁত তাকি বন্ডে লইয়া আইলায়, রাই পরিমাণ কোনো দুঃখ লাগলো না। তোমার জান কবজ করতে তোমার দুঃখ লাগতো নাই। নাউযুবিল্লাহ। বুঝা গেছে নি ভাই? হ্যাঁ, হযরতে মালাকুল মউত আল্লাহ জিম্মা দিলা আদম সন্তান বানাইয়া আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তোর ভিতরে অবস্থান করার সুযোগ দিয়া দিল, আর কইয়া দিল আদম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমি তোমারে কইয়া দিয়ার জন্য তোর ভিতরে যতদিন একলা তুমি থাকবাই, তোমারে খইয়া দিয়ার হৌ যে গাছ দেখ নাই ই গাছর দ্বারও যাইও না, গাছর ফল তুমি ভক্ষণ করিও না, নতুবা জমিন তুমি জন্নতর ভিতরে আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই, অর্থাৎ জালিম হই দিবাই গিয়া আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই। আর আমার হুকুম রে জমিন যদি তুমি অমান্য করিলাও আমি আল্লাহ তোমারে কোনোদিন জন্নত রাখতাম নাই। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল, আল্লাহ হযরতে আদমের জন্য তোর ভিতরে সিঙ্গেল লাইফ দিয়া দিলা, বিশ্রামর জায়গা করিয়া দিলাইলা। ও খলাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইটর সবচাইতে দুর্বল এবং তেরা হাড্ডি, সবচাইতে নরম হাড্ডি থাকিয়া আমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ জন্নতর ভিতরে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল কমজোর, জন্মগত দুর্বল নরম এবং উফতা, বুঝেন? নারী জাতি জন্মগত নরম, নাম্বার 2 উফতা, থেরা থেরা, বুঝেন তো? যত ফিটো হয় বাপর গোস্তে সইয়াছা হয় নানি, যা ফিটিবা যা গালিবা বাদে কিতা হয় বাপর গোস্তে সইয়াছা, সইবার বাকি রইল নি?
ফিটিতে ফিটিতে নাল করলা হয়েছে আসা এটা জন্মগত উফতা জন্মগত বলেন জন্মগত উফতা আপনারা গরু খাইত গরু চলে নি তার হ্যাঁ মা চলে না বাপ চলে খাইন তো গরু জব করার বাদে দেখবা বা ছাগল জব করার বাদে ও সাইটে সিনার হাড্ডি আছে তো ফাতিয়ারের হাড্ডি কোনো দেখো এক নিচে গিয়ে হাড্ডি গুগিয়ে চুকা মুখা আছে না নি এক সাইড সাদা এক সাইড হাড্ডি মুখা ও জায়গার থেকে হজরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন হৌ সুবহানাল্লাহ। আমরা সাধারণ ভাষায় হরুতে মাঝে মাঝে কন্যানি আব্বু কুরুত কুরুত হাড্ডিও গোয়া নিও কন্যানি ও জায়গার থেকে বেঠিন যাত্রে আল্লাহ সৃষ্টি করছে। এর লাগি নারী জাতি জন্মগত থেড়া জন্মগত উফতা এবং আকল কমিতা। এর লাগি বিশ্বনবী ফরমায় তোমার বউরে বিয়া করা বউরেও তোমার দিলর কোনো কথা কইতায় না। মাত বুঝছেন নি? আমি এখন ওয়াজ করি আর আমার বেটিনতে বাদ দিলেও খাটিব না খাইলেও খাটিব আমার। তুমি যেন কিছু বুঝে জিও জি না কইয়া না হতো করো তুমি যেন যেইথায় মাত হলা নানি। নারী জাতিরে আল্লাহ ও নরম জায়গার তাকি দুর্বল জায়গার তাকি সৃষ্টি করি আল্লাহর নবীয়ে নিষেধ দিতরা যে দুনিয়ার যা কিছু করো মগর দিলি কথা ইকান তোমার বউরে কইও না। যত বেঠাইনতে কইছেন বিপদ করছেন, যত বেঠাইনতে বেটির পরামর্শ শুনিয়া জয়েন্ট অ্যাকাউন্ট করছেন, অত বেঠাইনতে আক্কাওয়ালা বাস ছাড়া আর কিচ্ছু পাইছেন না। মানন্যি খান ও যত বেঠাইনতে বেঙ্গলোর চেন্নাই মুম্বাই হায়দ্রাবাদ কুয়েত দুবাই সৌদিত গিয়া রুজি করিয়া বেটির অ্যাকাউন্টও টেকা দিছেন, ই ভাইসা ভাইয়া বেটিয়ার বাড়িত পাইছেন না অন্য বেটার গরো পাইছেন গিয়া। মাথা সারানি সারা না হইলেও কিছু সংখ্যক। এর লাগিয়া শরীয়তে না করছে নারী জাতিরে দিলেই কোনো কথা হইতায় না, কারণ ইতার আকল নাই, ইতার এক নাই খরদনি আর নাই গড় গড়ি, খরদনি নাই ফেটো হজম হয় না, আর গড় গড়ি নাই তাই যেন মনে হয় বমি করি দেন। বমি বুঝেন তো? আয় সিলটি মানুষ তো সারা আঙ্গর দেশ মানু না তো আপনার আঙ্গর দেশ মানু না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইটের পাজরের তেরা হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে আল্লাহ সৃষ্টি করিয়া হযরতে হাওয়ারে আল্লাহ রে ডেলাট দিয়া দিল লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও হাওয়া আলাইহিস সালাম তোমার আদম রে আমি বাধা দিয়া তৈছি, তোমারেও দিয়া থইয়ার শয়তানে হাজার চক্রান্ত করব, প্রকাশ্য দুশ্মন শয়তানে হাজার চেষ্টা তোমারে করব। ও গাছর তলে যাইতায়, গাছর ফল তুমি খাইতায়, ই গাছর দ্বারস্থ হইও না, ই গাছর ফল তুমি ব্যবহার করিও না, অথবা আমার হুকুম অমান্যকারী হইবাই। আর আমার হুকুম অমান্যকারী যত মানুষ তুমি জমিনের মধ্যে হই যাবাই, এরারে আর জন্য তো রাখা যাইতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ জন্মগতভাবে রে ভাই পৃথিবীর প্রতিজন পুরুষের মধ্যে একটা আকর্ষণ আল্লাহ দিয়া দিছে, পৃথিবীর প্রতিজন নারী জাতির মুখের মধ্যে একটা আকর্ষণ দিয়া দিছে। অর্থাৎ নারী আর পুরুষে জন্মগত আল্লাহ একটা মহব্বত আর ভালোবাসা দিয়া দিছে। পৃথিবীর কোনো পুরুষে যদি কুয়েতর জমিনও যাও হলো গিয়াও যদি কোনো নারী মানুষ আত্মা দেখিলাও, এই নারীর বাসাইতেও তোমার মায়া লাগবো, আর তাইও যদি তোমার বাসাইয়া মায়া লাগি যায় এতে মনে করি এটা হইয়া থাকলো আল্লাহর কুদরতি দান। আল্লাহ নারী পুরুষের চেহারার মধ্যে আন্তরিক একটা মায়া দিয়া দিছে। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করিয়া ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর প্রতিজন মুসলমান নারী হলে আপনি হইয়া দিবা, এরা দুনিয়ার যে কোনো জায়গা যাও, বাড়ির তাহক আর যে কোনো রাস্তার মধ্যে যাও, এরা যেন তাদের চেহারারে গোটা শরীর মুবারকরে পর্দা করা আমি আল্লাহ ফরজ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ একজন নারীর
চেহারাত আল্লাহ আকর্ষণ দিছে ডিসপ্লে বুঝেন তো ডিসপ্লে যে সময় মানুষের ব্রাইটনেস বাড়ায় ডিসপ্লের ফোকাস কমে না পারে তো সেই মোলা এক নারীরে আল্লাহ ই ফোকাস দিয়া দিলাইছে পৃথিবীর যে কোনো পুরুষের তাই বা চাইলে মায়া লাগে এর লাগে আল্লাহ ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে টেম্পার বুঝেন ও মোবাইলও টেম্পার লাগাইলাস আত্মাকে ফরলেও ডিসপ্লের ক্ষতি হইতে না টেম্পার লাগে ফাটি যাব ওলা না তো শরীয়তে ওলা নারী জাতিরে এই ডিসপ্লের উপরে টেম্পার এখান দিছে মানে হিজাব পৃথিবীর অন্য পুরুষে দেখিয়া যেন গুনাহ না করে তুমিও তার লগে যেন গুনাহগার না হও এর লাগি নারী জাতিরে আল্লাহ পর্দা ফরজ হরিয়া দিছে সুন্নত নাই মাত বুঝা জাননি ভাই বেটির লইয়া বাউসত না বেটির লইয়া দান খেত না বেটির লইয়া গাঙ্গুল আমিয়া লাখড়ি ধরা না বেটির লইয়া যেন মনক্ষণ যাওয়া না হ্যাঁ বেটি লইয়া যদি বাজারও যাও বেটি লইয়া যদি হৌর বাড়ির যাও বেটি লইয়া যে কোনো জায়গায় যাও মগর বেটির একটা আঙ্গুল কোনো পর পুরুষে দেখতো না মুখ দেখা তো বহুত দূর কি বাত হয় একটা আঙ্গুল দেখতো না খেয়ে দেখতো না বেগানা পুরুষে কিন্তু আমরা বেটিন তো রাইত খাইলে আঙ্গুল তো এটা বহুত দূর কি বাত আরও বহুত কিছু দেখা যায় হাসা না এখানে জি হয়নি এর লাগিয়া নারী জাতির পর্দা ফরজ না সুন্নত বলেন ফরজ না সুন্নত ফর এর লাগি বেটাইন তোরও পর্দাও আছে খালি বেটিন তোর তোমার তানোর পর্দা আছে তোমার তানতে আরো তোরা ওয়াজ করিলাই বেটাইনতে বর্তমান তো বানাতে একটা ফ্যাশন বার হইছে জিম করা জিম বুঝেন বডি বিল্ডার আরে আঙ্গুর হুলা বডি বিল্ডার হইব রে কি দে করো এটা সেইটাই জানে শরীয়ত সম্মত জিম করা হালাল যাই বাট অন্তাকি লইয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখিয়া আপনি জিম করতে পারবা এতে শরীয়তে নিষিদ্ধ বা বাধা দিত নাই ছেলেরা কথা ক্লিয়ার অন্নি ভাইয়াই তুমি তেন মাল দই আমার তুথালা ভাই তোরে হইয়া তুমি জানি তাত খুব গরম কারণ কোনো যদি তুতাও খান দেখিয়া যদি ক্রাশ খায় তো আমি আলহামদুলিল্লাহ এর লাগিয়া জিম হালাল জিম করা হালাল জাইজ আছে বাট অন্তাকি লইয়া সম্পূর্ণ দেহ ঢাকা হইত যদি কোনো ছেলে হাফ প্যান্ট পরিধান করিয়া বা এর তাকি ছোটো কাপড় পরিধান করিয়া নাবিক তাকি অতখান পর্যন্ত উলঙ্গ করিয়া ইন তাকি নিজ বাজু উলঙ্গ করিয়া যদি কোনো ছেলে জিম করিলায় ইগে জমিন গুনায় কবিরা করল গুনায় কবিরা জমিন করল আর এক গুনায় কবিরা যদি কোনো মুসলমানে জমিন করে আল্লাহ কমসে কম ৭,৫০০ বৎসর ই নাফরমান দে আল্লাহ জাহান্নাম জ্বালাইবা নাউযুবিল্লাহ আর দুনিয়ার ৫০০ বৎসরে দুনিয়ার ৫০০ বৎসর এখানো করলে কিয়ামতের একদিনের সমান হইব নাউযুবিল্লাহ এর লাগি দুনিয়ার জমিন প্রতিজন পুরুষ সকলের দায়িত্ব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নাবিত তাকি লয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা প্রতিটা পুরুষের লাগি ফরজে আইন কিন্তু নাবিত তাকি লয়া সিনা পর্যন্ত ডাকিয়া রাখা সুন্নত কোনো পুরুষের সিনা যদি কোনো নারীয়ে জমিনের মধ্যে দেখিলায় আর এই নারীয়ে তোমার সিনা দেখিয়া তোমার বডি দেখিয়া যদি কোনো অন্যান্য মনস্কতার দিলের মধ্যে লইয়ায় বিশ্বনবী বলেন ই নারীয়ে গুনায় জিনার গুণা জমিনের মধ্যে করল আর তোমার বডি ওখান সামনে বারো করার কারণে তুমিও জিনার মালিক হইলাই নাউযুবিল্লাহ এর লাগিয়া ই অবস্থায় সামনে বাড়ানো যাইত নাই ফটো তো আপলোড করা বহুত দূর কি বাত হয় ফেসবুকে ফটো আপলোড নাই মানুষের সামনে ওই হালত বারণই নাই কিন্তু আমরা এখনকার জেনারেশনের হুয়াইতে বেটিন তোর লাগান আনটিয়ে গুগলা মোবাইলত খাইয়া হাফ প্যান্ট লাগাইয়া দেখবা স্টেশনে আটাআটি করে বাজারও আটাআটি করে ওলা আসুন না তো শরীয়তে না করছে গুনায় কবিরা হয় হারাম হয় এর লাগি আল্লাহ আমরা রে পুরুষ তো যতদিন রাখে আল্লাহ আমরা রে শরীয়ত সম্মত জিন্দেগি খাটাইবার তৌফিক দিত হোক আল্লাহুম্মা আমিন ও আল্লাহ রব্বুল আলামিন বলেন
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء হযরত আদম আর হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠিয়া দেখুন দেওয়াই জান্নাতের ভিতরে এত সুন্দর একজন নারী দেখা যায়, এত সুন্দর একজন মহিলা দেখা যায়। হযরত আদম আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে ফরমান, আল্লাহ এতদিন একাকিত্ব জীবন যাপন করলাম, সিঙ্গেল লাইফ আমি জান্নাতের ভিতরে কাটাইয়া গেলাম, এত সুন্দর কোন নারী আমি জান্নাতের ভিতরে দেখলাম না। আমার জান্নাতের পাশে একজন নারী দেখা যায়, আমি কি এনর দ্বারও যাইতে পারমু? এনর লগে কি কোনো গল্প করতে পারমু? আল্লাহ লগে লগে ফরমান দে আদম আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার এই নারী দ্বারও যদি তুমি যাইতে চাও, এই নারীর লগে যদি গল্প করতে চাও, তাহলে ও নারীর তুমি মোহরানা আদায় করো, আর আমি শরীয়ত সম্মত ফরিস্তা হল দিয়া ও নারীরে তোমার লগে বিয়া দিয়া দিয়ার সুবহানাল্লাহ। দুনিয়ার সর্বপ্রথম ইনসান, সর্বপ্রথম মহিলার পুরুষে আল্লাহ একাকিত্ব জীবনটাকে ডবল লাইফ বানাইতে, বিনা বিয়া লাইফ বানাইতে দিছে না। অর্থাৎ জান্নাতের ভিতরেও হযরতে আদম আর হাওয়ার এখানো করতে গিয়ে আল্লাহ আগে বিয়া দিছেন। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। ফুলাওয়া এগুন খাইয়া শরীর গরম হইছে নানি খেনে ভাই? হ্যাঁ, ফুলাওয়া ঠান্ডা দিছনি তো গরম করি আর একবার দিথায়। হ্যাঁ, এর লাগি আমার মাত বুঝে যাননি ভাই, উঠা উঠি করলে বাদ করতাম না, বন করিলিম আনা মাতি বলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই টপিকে অসুবিধা হননি, এই সাবজেক্টে প্রবলেম আর তেউটা উঠি ঘরখানে লড়খানে ওই পেশাব ঘরতে যাও আর মুতোতেও যাও গিয়া, দুইটা একলগে করিয়াই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম আলাইহিস সালাম, হযরতে হাওয়ার লগে যদি গল্প করতে চাও, জান্নাতের ভিতরে যদি সময় কাটাইতে চাও, আমি আল্লাহ তোমারে কইয়ার হাওয়ারে তুমি জমিন মধ্যে বিয়া করো আর মোহরানা আদায় করো। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এখন আল্লাহ জীবনে নারী জাতি বলতে কিচ্ছু জানি না, মহিলা জাতি বলতে কোনোদিন আমি দেখলাম না, কিন্তু এই জান্নাতের ভিতরে আপনি বিয়া যে শব্দটা ব্যবহার করলায়, হোসাইন দেবা আল্লাহ বিয়া কেমনে করতাম আর মোহরানা আমি জমিন খানো কেমনে আদায় করতাম। আল্লাহ ফরমাইন, ও নবী আদম আলাইহিস সালাম, সর্বপ্রথম তুমি বিয়ার লাগি প্রস্তুতি নাও, আমি জান্নাত থাকি ফেরেশতা হল দিয়া তোমার আর হাওয়া আলাইহিস সালামের বিয়া ফড়াইয়া দিয়ার, আর হাওয়া আলাইহিস সালামের বিয়ার মোহরানা হিসাবে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার তুমি দুরূদ শরীফ খান আদায় করিলাও, এতে আমি মোহরগ আদায় করিয়া দিমু। সুবহানাল্লাহ। ও হযরতে আদমে সর্বপ্রথম হযরতে হাওয়ার মোহরানা দিছলা বিশ্ব নবীজির উপরে 11 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া জোরে হোক সুবহানাল্লাহ। খেও হইতা 9 বার, খেও হইতা 11 বার হযরতে আদম আলাইহিস সালামায় হযরতে হাওয়ার মোহর দিছেন দুরূদ শরীফ পড়িয়া। কিতা পড়িয়া ভাই? আর আমরার মোহর টেকা দিয়া। অর্থাৎ ইসলামের শিক্ষা ওটাদের, এই জমিনও কোনো মানুষে বিয়া করলে নারী জাতির মোহরানা দেওয়া লাগবো। কিতা লাগবো? দেওয়া লাগবো। ইলা যদি কোনো বেটায় কয় বেটি বিয়া করবো মোর দেওয়া লাগতো নাই, বা কিয়ামত বাকি ই বেটার বিয়া দুরুস্ত হইতো নাই। মাত বুঝা গেছে নি? ইলা যদি কোনো পুরুষে মনে করে মোহর 5 লাখ ধরাও কুয়া আর বিয়া করমু কিয়ামত বাকি মোহর দেওয়া লাগতো নাই, ই বেটার লাগি বিয়া করা যাইজ নাই, বিয়া দুরুস্ত হইতো নাই। আর ইলা যদি বিয়া করিয়া বেটি গরু লইয়া সহবাস করে, তো শরীয়ত সম্মত সহবাস হইতো না, বরং দিনার গুনাহ হইব। এর লাগে বিয়া করলে বেটিন তোর মোর গুণ দেওয়ার চেষ্টা করবা 100 আমরা বেটি মরার বাদে বেটা মরার বাদে এক গুঁড়ো বাইসা বকল খাড়া হইন না নিবরে রে
ভাই সাহেব লইয়া দাঁড়ায় গীতে মোর ডাবি খানটা সারাও না কইন নানি হ্যাঁ তো তোমার আগে হইতে ওটার লাগে আপনারে আমি আগে দিয়া দিছি আয়াত হালাল হারাম সম্পর্কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দিন দিছলে মোবাইলও বেটারে ওরা চাইতো আনো সময় আছে এর লাগিয়া মোহরানা দেওয়া লাগবো হালাল হইতো না বিয়া হালাল করতে হইলে বেটির মোর দেওয়া লাগবো এর লাগি মোর দিতে যদি পারেন না তে বেটির লগে বালা ব্যবহার করিও বেটির বালা ব্যবহার বুঝুন তো ও আজ থেকে যাইতে ফুলাওয়ার মশা এখান নিও 12 মজা এখান নিও আসসালামু আলাইকুম দূর কুয়া খাইবাই হ্যাঁ রাখছো নি ভাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ খেয়েও রাখছেন না তো বাজারে 12 মজা আছে তো মিঠাই আছে মিষ্টি পান আছে নিয়া দেও গিয়া হয় আসসালামু আলাইকুম আপনি বালা আসেন নি তাই না আল্লাহ ওয়াজ থেকে তো কষ্ট করি আর আয় তে চা এক কাপ বই খাকুয়া বলে জিনা আপনি আগে ফানুকু খাইয়া তুতা মিঠা করু খুয়া এর লাগিয়া মোহর দেওয়া লাগবো দিবা তো ইনশাআল্লাহ আমার হালাল হালাম হারাম দিসলা বুড়ে ওটা খেয়ে আর চাইবার সময় নি এখন হ্যাঁ ওনাইয়া যে কুসা মারতায় তো বেটা ভাই কুসাগুলো হইল যাই হোক প্রধান অতিথি হিসাবে ওয়াদ করছেন প্রধান অতিথি হিসাবে আমার জীবনের ভাস দেখছি কোনোদিন পরিচিত নাই দেখাও নাই আলোচনাও নিশ্চয় সুন্দর করছেন আলহামদুলিল্লাহ রইছেন না গেছেন কি থাকবার হয় বিদেশি মানুষ মুসাফির মানুষ খেদমত করিও দরঙ্গর মানুষ তো আমি হেরো 2-3 হান মাতি যেন ওলা মাতুর মনে হয় না হ্যাঁ বাংলা ভাষা লাগে আল্লাহ হায়াত দে কুয়া অত দূরইতে কি আইসইন খেদমত দুই থরি করিও আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া প্রত্যেকজন মানুষে জমিন বিয়া হালাল করতে হইলে কিতা লাগবো বেটির মোর দেওয়া লাগবো হজরতে আদমে হজরতে হাওয়ার মোর নগদ দিছইন না বাকি দিছইন আমরা থুরা থাকে না বেশিরভাগ থাকে ইগুন দাবি ছাড়ে কোন দিন বেটা খবর গিয়ে আনলে আরেক গুরু ভাইসাব দালালি করা তাই নিয়ে আল্লাহ ভাইসাব কেশন গিয়ে আপনার দাবি ছাড়া খোয়া আমি দিকার করি না যখন খাটে নানি খাটার সময় ব্যান্ডেজ জরুরি না লবণ দেওয়া জরুরি তো বেটির জামাই মরছে তাইরে এখন সান্ত্বনা দেওয়া জরুরি না মোর দাবি জানি জরুরি এই সময় এখন কি ভাবি দাবি খানটা শাড়ি দাও ভাইসাব দেখু ডাট্টা হয়েছে হইয়া গেছে নি না খানে দেখু উত্তর দক্ষিণ হয়েছে হয়েছে নি আপনারে তা আপনি তার জিম্মা লইলা খানে এর লাগে আমার মা বোন যারা সজাগ আছো ইলা যদি সেও হয় হইতো না ভাই সাহেব গাট ডাট্টা তা হোক আগে মর দেও হয় শরীয়ত তো ওলাও শরীয়ত ওলাও এগুলো আমরা প্রচলন বানাইছি এটা আমরা বেটিরে জুলুমের উপরে জুলুম করি আর বেটি খান দিয়া মরি যায় তাই জামাই নাই আর এমন এক বয়সে বেটা মরছে আর কোনোকে বিয়াও করতো না তাই রে ফুয়াইন তো শর্মে বিয়া দিতা না দিবানি তুই না খানে আমার ও চাচা যদি এখন চাই বিয়া করতে পারবা কিন্তু ধান বয়সী চাষি রেখেও বিয়া দিলে লইখেও বিয়া করবো নি হ্যাঁ এক্সাম্পল দি আর আমি সেই কথা কইছি না চাচা দিদি আমি কইছি 45-50 বছরের কোনো বেটিরে আজকাল জামাই লইতে দেখছই নি না এটা যদি নেগেটিভ পজিটিভ ইটিস পিটিসের মাধ্যমে লইতে আল্লাহ আলম কিন্তু শরীয়ত সম্মত কেউ লইতে দেখছ নি না কিন্তু 50 বছর না 60 বছরের বেটায় বিয়া করেন না নি টেকা থাকলে খসমা ফুড়ি ভাই আর টেকা না থাকলে বুড়া বেটি ভাই বলেন তো হালাল হইল আপনি বেটির মোর আপনি দিলেই হ্যাঁ এই জমানাত এক রসুমাত আছে হিসাবে খান ভাষায় এক জোড়া সেও নেকলেস দিলার সেও আতর খাস দিলার মোরে দি খাটাইলার ইগু আলাদা জিনিস কিন্তু মোহরানাত দেওয়া লাগবো খান মনে করিয়া বিয়া করতা নতুবা এই বিয়া হালাল হইতো নাই ই বিয়া কিতা হইতো নাই আমার যখন হালাল হারামত দিছে তো আমিও শুরু করিয়া এখনো বাই দিয়া আরও তোরা আগুয়াই
ঈদ বানাত যেতা ভাই আনতে বনিন তোর লগে ইটিস পিটিস খরণ নানি আসো কেনে ঈদ বানাত খরণ নানি ফিজিক্যালি হোক ফোনের মাধ্যমে হোক SMS-এর মাধ্যমে হোক এমনেও শরীয়তে এইগু কতটুকু বৈধতা দিছে বা হালাল দিছে জানা দরকার নানি কিন্তু শরীয়তে এই বৈধতা 1% দিছে না 1% না শরীয়তে করে আপনার যদি উপযুক্ত সাসার করে বইন তাকইন উপযুক্ত মামুর করে বইন তাকইন মামুর করে বইন মইর করে বইন যদি তাকইন এমনকি ফুফুর করে বইনও যদি আপনার আপন হয়ে যায় এরা উপযুক্ত বা লেখা হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ফরমায় ও নবী আপনি জানাইয়া দেখুয়া উপযুক্ত নারীদের দ্বারা উপযুক্ত নারীদের সামনে যাওয়া এই সমস্ত ছেলেদের জন্য আসাদুল হারাম নাউযুবিল্লাহ এর লাগে একজন বেগানা পুরুষ একজন বেগানা নারী জাতির সামনে যাওয়া হালাল না হারাম বলেন হারাম হ্যাঁ ওই সমস্ত নারী জাতির সামনে যাইতে পারবা যারা বিয়া করা হারাম যেমন তোমার মা তোমার মার পেটর বই তোমার হাতন মা তোমার দুধ মা তোমার আপন বাগনি তোমার আপন দাদি তোমার ফুফু তোমার খালা তোমার আপন বাগনি তোমার আপন নাতিন এরার দ্বারা বইয়া গফ করতে পারবায় বা তো হাইতে পারবায় মোবাইল টিপাইতে পারবায় এখন ঈদ মানাত মোবাইল টিফানি চলেন নানি বাপ অনুবাদ মা অনুবাদ হেতে অনুবাদ হেতি অনুবাদ হেতে চিনছেন বলে হেতে গো ছেলে এটা মাইয়া মানে বাপ ফুয়া ফুড়ি এখানে বইয়া ঈদ বানাত ফিল্ম দেখতরা নানি নিউজ দেখতরা নানি খেয়ে হইল জিনা খেলা দেখতরা নানি ঈদে সে আরো 4 জন বা 4 ভাই বোন নি তারা তে তো শরীয়তে কি হালাল করছে নি না বাফর দায়িত্ব হইল তান যদি নিউজ দেখার ইচ্ছা হয় তে রুমর দরজা লাগাইয়া বেশে বেশ তান ওয়াইফের লইয়া এখানে ইচ্ছু না যদি মোটিভেশন হলো কুচ্ছু দেখেন বেটির মন জয় করবার লাগি দিলা কুচ্ছু আনুকা জানে হয় দেখতে দেখিলতা জামাইয়ে দেখতে পারবো কিন্তু বাপ ফুয়া ফুড়ি এখান হয়ে যাবার তাই নাই হারাম চূড়ান্ত পর্যায়ে হারাম কিন্তু আমরা দোকানত তাকেও মানেনি মাতো না বাপে হরুমো বিড়ি খাইতরা ফুয়া হরুমো সিগারেট খার বলা নানি এর লাগে শরীয়তে না করছে আপনি এই সিস্টেমে চলা আপনার লাগে আসাদুল হারাম আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার ইমানদার হল ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আযলাম তোমরা এই জমানাত জুয়া এই জমানাত মদ এই জমানাত মূর্তি পূজা তাকি লইয়া এমনকি জমিন যতগুলা খেলা হারাম আছে অতগুলা খেলার তাকি তোমরা নিজরে বাঁচাও তোমাদের পরিবার পরিজনরে জমিন বাঁচাও যারা জমিন জুয়া খালায় যারা জমিন তীর খালায় যারা জমিন মার্বেল খালায় যারা টেকা বাজ্জি রাখিয়া জমিন খেলাধুলা জমিন করে আল্লাহর কোরআনে করে এই সমস্ত খেলাগুলা গুনায় কবিরা আসাদুল হারাম নাউযুবিল্লাহ মদ্যপান করা মুসলমানদের জন্য হারাম জীবনে মদ্যপান করা কোনোদিন হালাল আসলো না রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইসলাম ধর্ম হওয়ার আগে অথবা ইসলাম ধর্ম গ্রহণ করার কয়েকদিন পরেও এই জমিন মদ খাওয়া হালাল আসলো অতদিন পর্যন্ত মদ্যপান করা হালাল আসলো যতদিন মদ খাইলে মানুষে মাতলামি করতো না পাগলামি করতো না ড্রেইন ঘুমাইতো না মানুষের অকথ্য ভাষায় গালাগালি করতো না যেই দিন আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে জানাইয়া দেখো তারা যেন মদ্যপান না করে তারা যেন জুয়া না খালায় তারা যেন তীর খেলা না খালায় তারা যেন জমিনের মধ্যে টাকা পয়সা বাজি রাখিয়া এমন কোনো খেলার দ্বারস্থ যেন না হয় যেগুলো আমি আল্লাহ হারাম করিয়া দিলাম নাউযুবিল্লাহ
মদ্যপান মুসলমান হওয়ার বাদেও হালাল আসলো। হযরতে ওমর ইবনুল খাত্তাবে প্রতিদিন আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইতো, গো আল্লাহ, এই জমিন মুসলমান জাতীয় মদ খাইয়া ফাগলামি করেন, মাতলামি করেন, আপনি আল্লাহ মদ খাওয়া জমিন খানো হারাম করিয়া দিলাও। আল্লাহ আয়াতে করিমা নাযিল করিয়া দিল, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা মদ্যপান অবস্থায় নমাজের দ্বারস্থ খান্তা হইও না, অর্থাৎ মদ খাইয়া নমাজের দ্বারা দাঁড়িয়ে যাইও না, আমি আল্লাহ মদরে নিষিদ্ধ করিয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। এই জবানাত বহুত মুসলমানের ফাইতে মদ খাইন না নি? আপনারা জমিনের গপ হইয়ান না, এখানে বাইরা স্টেটও যারা তাকে প্রায় সবে নাই, কিছু সংখ্যক মুসলমানের ফুয়াইতে অন্যান্য ধর্মাবলম্বী বাইন্তর লোকে অ্যাডজাস্ট করতে গিয়া, মিলতে গিয়া এরা মদ খায়, গাঞ্জা খায়। শরীয়ত মদ খাওয়া হারাম না হালাল? বলেন হারাম না হালাল? হারাম। গাঞ্জা খাওয়া হারাম না হালাল? এই জমানাত ইলেকট্রিক একটা গাঞ্জা বার হয়েছে হুজুর, এটা বেঙ্গলুরুতেই পাওয়া যায়, চেন্নাই বাই পাওয়া যায়। আমার একদিন এক যুবকে ভিডিও কল করিয়া দেখাইছে, অবস্থা দেখো হুজুর। ও এই সমস্ত গাঞ্জা খাওয়া গুনাহ কবিরা হারাম। মদ 3 বার আয়াত নাযিল হইছে মদ হারাম হওয়ার লাগি। 2 নম্বরে যারা মার্বেল খেলায়, মার্বেল বুঝেন তো, মার্বেল খেলাও হারাম। জুয়া খেলা, তীর বুঝেন তো, মেঘালয় মিজোরাম গেলে ট্রাইবেল এরিয়াত গেলে বেশি তীর খেলা হয়। আমরা বরাখো আছে, ও লটারি খেলা হয়। ও যে বারুনি মেলাত কত মুসলমান ফুয়াইন ফুরিন যাইবা লাইন ধরা, হ্যাঁ আছে না নি? এই সমস্ত লটারি খেলা হারাম না হারাম না হালাল? আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই, কোনো মানুষ হারাম লইয়া জমিন থেকে যদি চলে যায়, কোনো মানুষে যদি হারাম 1 টাকা জমিনের মধ্যে খাইলায়, 1 লোকমা পরিমাণ জমিনের মধ্যে যদি খাইলায়, আর হারাম লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে যায়, বিশ্বনবী বলেন ইগুর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। এই জমানাত ফ্রি ফায়ার গেম আছে নি? পাবজি গেম আছে নি? ক্যারাম বোর্ড, লুডো, এগুলো হালাল না হারাম? হারাম। কিন্তু এখন কুরফাইতে খেলাইননি, খেনে খেলাইতা শরীয়তে না করের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জমিনে যত মানুষের টেকা দিয়া খেলাইবাই, আনা টেকা যত মানুষে গুট্টি দি গুট্টির উপরে মারবাই রে ভাই, এটা শরীয়ত সম্মত আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। অর্থাৎ যত মানুষে ফ্রি ফায়ার গেম খেলাইবাই, ক্যারাম বোর্ড খেলা খেলাইবাই, লুডু খেলা যত মানুষে খেলাইবাই, অন্য কিছু যদি কোনো মানুষের জমিনও খেলাও, জুয়া খেলা, তীর খেলা থাকি লইয়া আরও কিছু খেলা অকল জমিনের মধ্যে পাওয়া যায়, এই সমস্ত খেলাগুলারে শরীয়তে হারাম করিয়া দিছে রে ভাই। ইটা কর্মকাণ্ড করিয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, গোটা মহাদেবপুর কেন গোটা শান্তিপুরের মেসা বকল এখানো করিয়াও যদি তোমার কবর দ্বারা দোয়া করা হয়, আল্লাহর কসম খাইয়া হইয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও, মগর এই হারাম কর্মগুলা লইয়া তুমি কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ। ও দুনিয়ার উম্মত হল জমিন হালাল খাও, হালাল ব্যবসা বাণিজ্য জমিন করো, কারণ যত মানুষে 1 লোকমা পরিমাণ হারাম পেটের মধ্যে তুমি ঢুকাইবাই, আল্লাহ 40 দিন পর্যন্ত তোমার কোনো নেক দোয়া, তোমার কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতা নাই। নাউযুবিল্লাহ। 1 লোকমা যদি কেউ হারাম খায়, 1 লোকমা, তে কয় দিন? 40 দিন নেক দোয়া নেক ইবাদত কবুল হইতো নাই। মুফাসসিরে কেরামগণ বলেন, ও 40 দিনের ভিতরে যদি মুসলমান জমিন থেকে চলে যায়, আর আল্লাহর এই হারামগুলা ফেটে লইয়া যদি জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। এর লাগে হালাল খাইতা, হারাম তাকি নিজরে বাঁচাইতা। এখন এই জমানাত সুদ আমরা বাড়িয়ে বাড়িয়ে চলে। এখন কোন টাইম? 2টা বাজে আসছে, মাত বুঝা যাননি? এখন আমরা প্রায় বাড়ির তো সুদ আসেনি। সুদ খাওয়া হালাল না হারাম? বিশ্বনবী ফরমাই,
কোনো মানুষে যদি এক লুকমা পরিমাণ জমিন খানো সুদ খাইলায় ইগে তার মার লগে 35 বার দিনা করলো নাউযুবিল্লাহ মুফাসসিরিনে কেরাম হলে ফরমায় যদি কোনো মানুষে 1 টাকা জমিনের মধ্যে সুদ খাইলায় ইগে 35 থেকে 70 বার তার মার লগে তার জনম দুঃখিনী মার লগে দিনা করলো নাউযুবিল্লাহ। আমরা সমাজে সুদ বেশ না কম, হ্যাঁ এখন আমরা তো বেটিন দিয়েও সুদ খাই, বেটিন দিয়ে দেখা বন্ধনার পয়সা ভাইয়ালে দে ফাইলানি ফাইলাই, হ্যাঁ জামাইয়ে সারাদিন কুদাল দিছে তাইয়া মাথার গাম ভাত হলে রুজি করিয়া ইয়া করে রে ভানি 1 গ্লাস দেশ না পারতাম না লইয়া খাও না। আর বন্ধনার পয়সা ভাইয়ালে দেখবা দে আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাইয়া আফামো নিয়ে হারিয়ে বা গুঞ্জা মারিয়ে খাবা নমস্কার স্যার আপনি এসেছেন ঠান্ডা পানি খাবেন পান সুপারি খাবেন, বোঝা যায় হেতে হাই না এতে হাই। ওলা নানি ভাই বেজার হইও না, তারার খাসলতে হইয়া আর না যে জামাইয়ে মোর দিল খান ভাষা দিল বরণ পোষণ দিল খানি দিল গরু হুথিবার জায়গা দিল ই জামাইয়ে ফানির কথা কইলে কই লইয়া খাইলাও আর গইয়ার লইও তো এখানে ফেম দুগেইয়া পড়ে এখানে এর লাগিয়া বন্দনা লোয়াও হারাম। বন্দনার পরামর্শ জেগে দিবে ইকেও দিনা করলো অর্থাৎ তার মার লোকে দিনা করলো, যেঙ্গে পরামর্শ দে বলে লস না ওগুরে ফাললে সূত্রার ডাল দি মাঝে মাঝে আথাইও সূত্রা বুঝুন তো সূত্রা দি বাইরানি লাগতে না খালি ভাত্তা কত কিছু হারাইয়া দিলাই হইব না নি। হয় এর লাগিয়া সুদর দ্বারস্থ মানুষের দিও না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ইমানদার মুত্তাকি পরহেজগার হলে আপনি জানাইয়া দেখুয়া তারা যেন নিজে জাহান্নাম সুদ থাকি বাঁচে, তারা নিজরে যেন সুদ থাকি জমিন খানো বাঁচাইয়া রাখিলায়। কারণ সুদ ওলা এক গুণা রে ভাই, সুদ ওলা এক জমিন গুণা। যে মানুষে জমিনের মধ্যে সুদ খাই লিব আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ও উম্মত হলর হইয়া দিলাও তারা যেন আমার লাগি যুদ্ধর প্রস্তুতি নে। নাউযুবিল্লাহ তারা সুদ খায় আল্লাহ ফরমাইন এরা রেখো আমার লাগি যুদ্ধ করবার লাগি তৈয়ারি নিত। এর লাগি সুদ থাকি আমরা সমাজ বাঁচাইতাম না নি ভাই। আরও তোরা আগুয়াই ব্যবসা বাণিজ্য করতে সময় বিভিন্ন মিশা মাতি আমরা ব্যবসা হারাম বানাইলাই। যেমন মোবাইল মোবাইল বাজার থেকে লইছেন 25,000 টাকা দিয়া কাস্টমার আওয়ার বাদে আপনি কইতে আল্লাহর কসম রে বাবাই আমি যদি 26,000 বেশি নাতে আমার লস হয়ে যাব। ইলা মানুষে মাতে না নি বেজান মাতি ও যে মাছ যেখান মাতিছেন কসম খাইয়া এটা হালাল না হারাম? হারাম। হ্যাঁ আপনি যদি ওখান এখন ভাই আমার ফুসাইতো না রে বা তুমি টাকা 26,000 দিলাইও ওইখান কইলে কত সময় মানের এটা যে আল্লাহর কসম আমার 26,000 দেশনাতে সারা লস হয়ে যাব, মূল বার হইতো নাই ওই 1,000টা টাকার লাগিয়া গোটা 25,000 হারাম হয়ে গেল, গোটা 25,000 হারাম। সেম খাফর লত গেলে ওলা বহুত মালিকও হলে কইবা হে আল্লাহ হুজুর ইটা কিতা মানে আল্লাহর কসম আস্তাগফিরুল্লাহ খাফর সইয়া হইয়ার টেকা সইয়া হইয়ার আমার লস হয়ে যাব রে বা আপনার এখানে মূল দামে দিয়ার ও যে মাতিলে কতখান ফাজিল ও টাকা 10 টাকা হাইয়েস্ট লাভ করতে 100 টাকা করবাই এর বেশ নাই তো 100 টাকার লাগি গোটা কাপড় নু ই দোকান হারাম করিল্লায়। কারণ ই 100 টাকা যে সিফাত আমাইব গিয়া তুকে হইবাই মাতো না ভাই না। এর লাগি শরীয়তে আপনার হারাম থেকে বাঁচিবার লাগি বহু সিস্টেম দিয়া দিছে। সাহাবাই কেরাম হলে ব্যবসা বাণিজ্য করছেন, নবীজিয়ে ব্যবসারে সুন্নত করিয়া দিয়া গেছেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ ব্যবসা বাণিজ্য করা সুন্নত বানাইয়া দিয়া গেছে। হৌ সুবহানাল্লাহ। এর লাগি ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করবা, কোনোদিন হারাম সম্পর্ক হারাম রিলেশন হারাম ব্যবহার এই জমিনও আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই জমিনও তোমরা হালাল খাইও, হালাল নিজে কর ব্যবস্থা জমিনও করিও। যে মানুষে জমিনও হালাল খাইবায়, যে মানুষে জমিনও হালাল ব্যবসা বাণিজ্য করবায়, হালাল লাইলে জমিনের মধ্যে চলাফেরা করবায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার হালাল খানেওয়ালা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন আর হালাল খানেওয়ালা মানুষরে কিয়ামতের ময়দানও আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ এর লাগি আপনি রিজিকরে হালাল করতা চলাফিরারে হালাল করতা বালা মানুষের লগে চলতা বালা মানুষের লগে চলাফিরা করতা খাওয়া দাওয়া করতা কারণ নেককার মানুষের লগে চললে মানুষ নেককার হয় আর খারাপ মানুষের লগে চললে মানুষ খারাপ হয় বুঝা যাননি ভাই এর লাগে হালাল ইন্তেজাম করবা সম্পর্ক যার লগে করেন হালাল তরিকায় করবা যেটা শরীয়তে একজন ছেলেও একটা ছেলের লগে যদি বন্ধুত্ব করে মহব্বত করে তো যত সময় বন্ধুত্বটা শরীয়তর ভিতরে থাকবো গুনাহ থাকতো না অত সময় হালাল থাকবো আর যে সময় বন্ধুত্বটা সীমালঙ্ঘন হয়ে যায় অতিক্রম করে যায় তখন এটা জমিনও হারাম হয়ে যায় এর লাগিয়া প্রত্যেকজন মানুষে হালাল খামাইতাম হালাল খাইতাম আর মানুষের লগে ভালো ব্যবহার করতাম ইনশাআল্লাহ নবীজিও হাদিসর 3 নম্বর অপশনও ফরমায় ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার তোমার লাইফ নে এমনভাবে বানাও তোমার জীবনটা তুমি জমিনে এমনভাবে বানাও তোমার সমস্ত লাইফ রে এমনভাবে জমিন বানাও তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জাত মানুষ সকল জমিন নিরাপদ থাকে সুবহানাল্লাহ এতে যদি তোমার বাড়ির আশেপাশে কোনো হিন্দু মানুষও থাকেন খ্রিস্টান মানুষও থাকেন বিশ্বনবী বলেন এমন কোনো কর্মকাণ্ড তুমি জমিনও করিও না যে কর্মকাণ্ডর কারণে অন্যান্য ধর্মাবলম্বী মানুষে কষ্ট পাইন সুবহানাল্লাহ এখানে অন্যান্য ধর্মাবলম্বী মানুষও যদি আমরা আশেপাশে থাকেন তে আমরা ওলা কর্ম করতাম ওলা ব্যবহার করতাম যাহাতে তারা কষ্ট হইতো না বুঝা যাননি ভাই আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান তোমরা এই সমস্ত কর্মকাণ্ড জমিনও করিও না এই সমস্ত খাসলত জমিনও তোমরা দেখাইও না কারণ এটা হইয়া থাকলো শয়তানের কর্ম আর যত মানুষের শয়তানকে অনুসরণ করবায় শয়তানের কর্মকাণ্ড জমিনও করবায় ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ও নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া এরা এই সমস্ত কর্মকাণ্ড থাকি তারা যেন জমিনও বাঁচে নিজরে সুদ থাকি বাঁচায় ঘুষ থাকি বাঁচায় নিজরে জুয়াত থাকি বাঁচায় নিজরে মত থাকি জমিন খানো যেন বাঁচায় এরা দুনিয়া খেরা তো কামিয়াবি পাইব সুবহানাল্লাহ লাগি আপনি জমিন ওলা কর্ম কর্তা যে কর্মই আপনার জমিন গুনাহগার বানায় না যে কর্মই আপনার বালা নেককার বানায় এর লাগি জুয়া খেলা শরীয়ত জায়েজ নাই মদ্যপানও জায়েজ নাই এমনকি মিছা বাতাও গুনাহ কবিরা হারাম আর সব গুনার মূল হইল মিছা মাতা সব গুনার মূল মিছা মাতা এর লাগি বিশ্ব নবীর খেদমত একদিন এক সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান হইতাম মগর আমি তো একটা গুনাহ করি আমার গুণ যদি করার সুযোগ দেন তে আমি আর কোনোদিন আমি আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করবো নবীজি কইলা খৌসান কিতা কিতা কইলা আমি চুরি করতাম কইলা আমি দিনা করতাম আমি মদ খাইতাম কিতা কইছেন পাতো না মদ খাইতা চুরি করতা দিনা করতা নবীজি কইলা তুমি তোমার সব ওয়াজ আমি শুনছি মানছি ওইলে আমার এখানে ওয়াজ তুমি শুনা লাগবে কিতা কইছেন নবীজিয়ে তোমার সব ওয়াজ আমি মানলাম কিন্তু আমার এখানে ওয়াজ তুমি মানা লাগবো ই সাহাবি কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার সারা শুনতে রাজি তা আমি আপনার এখানে শুনলে কি হইব ও কইলা রে ভাই আমার এখান হুকুম হইল জীবনে কোনোদিন মিছা মাতি দেয় না ওখানটা হইল এই মনে করছেন এ আল্লাহ নবীজি যখন সারা করার হুকুম দিছেন তে মিছা মাত না মাত কি হইব মানি লাইলা কইলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে ওয়াদা করিয়ে যাই আর কিয়ামত পর্যন্ত যতদিন আমার জমিন আল্লাহ হায়াত দিবা অতদিন মিশা কোনোদিন আমি মাতিতাম নাই মগর বাকি কর্ম যেন আমি করতে পারি নাউযুবিল্লাহ নবীজি কইলা যাও মিশা মাত নবীজি কিতা কইছেন মিশা মাতিও না বেটা রাইত বার হইছে ঘর থেকে আইয়া যাইতো চুরি খানো ভাই চুরি অন্তাকি ধরইন আপনার আর এন্ডি নানি একটা এন্ডি পর্যন্ত গেছে গিয়া আখতাওয়ালা খাওয়াই খাওয়াই কইলে আল্লাহ আমি নবীজিরে কই আইছি মিশা মাতিতাম না কিতা করতাম না হ্যাঁ এখন তোখান জায়গা যাইমু আর চুরি করার বাদে বিয়ানে যদি সকালে গিয়ালে যদি নবীজি কই নবা ওবা শুনি যা বলে কিতা হইছে ইয়া রাসূলুল্লাহ বলে খালি চুরিত গেছলেনি চুরি করিয়া যদি না করিতে মিশা মাত নানি আর করিয়া যদি কই অয়
তে তো নবীজির কাছে শরম পাইলিমু আর সাহাবাই কেরাম হলো সামনে কিলা কইতাম আমি চুরি করি সারা আমার চুর হইবা আমার ফুয়া মসজিদও গেলে চুরের ফুয়া হইবা আমার ফুরি বাজারও বার হইলে মাসে কিতা হইবা হইবা নানি ও চিন্তাধারা করিয়া হইলা না তে চুরিত যেতাম না হইয়া ঘুরি গেলা সুবহানাল্লাহ বাদর দিন নবীজি কইলার বা শুনি যাও বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাক ইয়া রাসূলুল্লাহ কিতা হইছে বলে খালি চুরিত গেছলাইনি বলে আল্লাহর কসম হুজুর আমি চুরিত গেছি না কইলাতে দাও গিয়া আর কিতা করতে কইসলাই বলে দিনা ও বাদর দিন হিরিয়া বেটা ঘুমাইল দিনা কুরো হল রাত বেশি গুনাইয়ালে উঠই নানি ঘুম থাকিয়া সেটিং মিলাইয়া তৈরি নানি মোবাইলের মাধ্যমে তুইও নয় আমিও নয়া তো বেটা মিলাইয়া তৈছে যেহেতু আগর তোমার মোবাইল নাই হ্যাঁ কাগজ দিয়ে মিলাইয়া তোয়া ঘুম থাকি বারো হইছে বেটা বারোইয়া গিয়া 7 কিলোমিটার গেছে গিয়া হনো গিয়া কইলে আল্লাহ আমিও বিশ্ব নবীরে হয়েছে মিশা মাতিতাম নাই তখন কিতা করতাম মিয়ানের দিন বিজে দিকে হনো বা খানো গেছলে রাই আমি যদি কই দিনা খরচ নিবরে জি না করিয়া যদি কই ওই তো মিশা মাতার খরিয়া যদি না করিতে মিশা মাত ওখান থেকে ঘুরিয়া আই গেলা নবীর যেদিকার হল্লার বা সাহাবি খোঁজ আই তুমি গত রাত্রিতে কোন জায়গার মধ্যে তুমি গেছলাই ই সাহাবি এখন ইয়া রাসূলুল্লাহ আমি দিনা খরাত গেছলাম নবীর যেদিকার হল্লা তুমি দিনা খসলাইনি বেটায় তার সম্মানও দিকে থাকে কইল গো নবী আমি দিনা খরা তো দূরের কথা ই জায়গা পর্যন্ত আমি যাইতে পারি নাই হৌ সুবহানাল্লাহ।